হবে সেটি আমরা প্রেজেন্টেশন করে দেখাবো। সিস্টেম অ্যান্ড প্রেডিকশন মনিটরিং প্রেডিকশন সিস্টেম। এই রাসায়নিক অবস্থা, পিএইচ, পানির পরিমাণ এবং পরাগায়নে অধ্যবসায়ের মতো প্রশ্ন করতে হবে, ব্যর্থ হবে, আবার নতুন করে কি করতে হবে, চেষ্টা চালিয়ে যেতে হবে। আনোয়ারা উপজেলার মেধাবী শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞান মনস্কতা এবং প্রযুক্তি নির্ভর ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হল স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠান। তারই তো দেখুন সাইফুল ইসলামের ক্যামেরায় বিশেষ প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মোজাম্মেল হকের প্রতিবেদনে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার মহিন উদ্দিন। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি দীপক ত্রিপুরা। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মাধ্যমিক শিক্ষা অফিসার মাধব চন্দ্র বসু। আনোয়ারা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের সৃজনশীল ও যুগোপযোগী প্রকল্প উপস্থাপন করে মুগ্ধ করেন উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের। বিজ্ঞান বাতাস বের হচ্ছে। এখন এখানে মেকানিজমটা কি? আমরা যখন ক্যান থেকে উচ্চচাপে সংকুচিত বাতাস বিউটেন গ্যাসকে এখানে প্রবেশ করাচ্ছি, তখন জুল থমসন মেথড অনুযায়ী, নীতি অনুযায়ী এখানে সেটা প্রসারিত হয়ে যাচ্ছে। প্রসারিত হওয়ার সময় এই নীতি অনুযায়ী সেখানে তাপমাত্রা অনেক কমে যাচ্ছে। ফলে যখন আমরা মোটরের মাধ্যমে বাতাস দিচ্ছি, সেটা এখান দিয়ে ঠান্ডা বাতাস বের হচ্ছে। এখানে আমরা বিউটেন গ্যাস যে ব্যবহার করছি, এটা একটা পরিবেশ বান্ধব উপায়। কেন? কারণ বিউটেন গ্যাসের ওজোন ডিপ্লেশন পোটেনশিয়াল 0, অর্থাৎ এটা ওজোন স্তরে কোনো ক্ষতি করে না। অন্যদিকে আমাদের বাসাবাড়ির যে এসি ফ্রিজ থাকে, সেখানে ক্লোরোফ্লোরোকার্বন, হাইড্রোফ্লোরোকার্বন এগুলো সবই ওজোন স্তরে অনেক ক্ষতি করে। তাই আমরা এখানে পরিবেশ বান্ধব উপায় হিসেবে বিউটেন গ্যাস ব্যবহার করে একটা কুলার তৈরি করার চেষ্টা করেছি। ও প্রযুক্তির সমন্বয়ে শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবনী চিন্তা ভবিষ্যতের বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা। প্রতিযোগিতা শেষে বিচারকদের মূল্যায়নে প্রথম স্থান অর্জন করে পীরখাইল মৌলানা আশরাফ চৌধুরী হাই স্কুল, দ্বিতীয় স্থান লাভ করে আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করে দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়। মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনের এই মিলনমেলা শিক্ষার্থীদের মাঝে নতুন স্বপ্ন ও সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। বিজ্ঞানভিত্তিক বাংলাদেশ গঠনের পথে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে, এমনটাই প্রত্যাশা সকলের। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক আয়োজিত এডুকেশনাল এক্সেলেন্স সাপোর্ট স্কিম SUEP ঢাকা কর্তৃক আয়োজিত আজকের স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকাস্টিং প্রোগ্রামে আমরা প্রথম স্থান অধিকার করেছি। আমাদের প্রজেক্টটা ছিল ফার্ম টু হোম, যেটা হচ্ছে আমরা প্রান্তিক পর্যায়ে চাষিদেরকে ন্যায্য মূল্য পাওয়ার জন্য আমরা একটা টার্গেট করেছি। সেটা হচ্ছে মাঝখানে অধিক মধ্যস্বত্বভোগী থাকার কারণে একজন গ্রাহক, একজন কৃষক 5 থেকে 10 টাকা হয়তো কেজি প্রতি তার ফসলের জন্য পেয়ে থাকে, কিন্তু গ্রাহক পর্যায়ে ওই পণ্যের দাম 100 থেকে 150 টাকায় হয়ে যায়। কারণ মাঝখানে আমাদের অনেকগুলো পরিবহন সিন্ডিকেট আছে, আরো বিভিন্ন ধরনের মধ্যস্বত্বভোগী থাকার কারণে কৃষক তার ন্যায্য মূল্যটা পাচ্ছে না। এখন আমরা সেই জায়গায় কাজ করতে চেয়েছি, সেটা হচ্ছে কৃষক থেকে আমরা যদি ওই প্রোডাক্টটা 50 টাকায় ক্রয় করি এবং সেটা যদি গ্রাহকের কাছে 80 টাকায় বিক্রি করি, তাহলে গ্রাহকও বাজারের খুচরা মূল্য থেকে 20 টাকা কমে পাচ্ছে, আবার কৃষকও হচ্ছে তার যে মূল্য সেটা সে ন্যায্য মূল্যটা পাচ্ছে, মাঝখান থেকে আমরাও প্রফিট করছি। এক্ষেত্রে কৃষকও লাভবান হচ্ছে, গ্রাহকও লাভবান হচ্ছে। এই চিন্তাটা আসলো আসলে আমরা বিভিন্ন নিউজ মিডিয়ায় দেখেছি কৃষকেরা তাদের পেঁয়াজ ফেলে দিচ্ছে, তাদের শস্য নষ্ট করতেছে, কারণ তারা প্রপার দাম পাচ্ছে না। এই জায়গা থেকে আমরা চিন্তা করেছি কৃষকদেরকে নিয়ে কিভাবে কাজ করা যায়। এটা অনলাইনে অ্যাক্টিভ করতে হবে। এই সফটওয়্যারের জন্য আওতাধীন আছে, কিভাবে সহযোগিতা তারা করতে পারবে এবং আমরা প্রথমে একটা বেসিক স্ট্রাকচার এখন তৈরি করেছি। আমরা এরিয়া ভিত্তিক চিন্তা করছি। প্রথমে যদি আমরা চট্টগ্রাম আমাদের উপজেলা আনোয়ারা উপজেলা নিয়ে শুরু করি, আমাদের উপজেলা ভিত্তিক একটা টিম হবে। আমাদের পার্শ্ববর্তী এরিয়া বাঁশখালী উপজেলা আছে, সেখানে একটা টিম হবে। টিম ওয়াইজ যদি আমরা কাজ করতে পারি, বাঁশখালীর টিম নিয়ে কাজ করবে, কৃষকদের নিয়ে কাজ করবে, আমরা আনোয়ারা টিম নিয়ে কাজ করবো। পাশে আমাদের চন্দনেশ উপজেলা আছে, পটিয়া উপজেলা আছে, এবং উপজেলা ভিত্তিক আমরা চেষ্টা করতেছি টিম তৈরি করব। এই টিমের মাধ্যমে আমাদের যে বেসিক একটা সফটওয়্যার আমরা তৈরি করেছি, তারা গিয়ে কৃষকদের, কারণ আমরা জানি যে আমাদের বাংলাদেশের কৃষকেরা এখনো পর্যন্ত প্রযুক্তি নিয়ে অত বেশি তারা আগ্রহী না, বা তারা অত কিছু জানে না আর কি। তো সেই হিসেবে আমরা চিন্তা করছি কৃষকদের সাথে যোগাযোগ করে আমরাই হচ্ছে তাদের থেকে পণ্য ক্রয় করে আমাদের সফটওয়্যার বা আমাদের যে ওয়েবসাইটটা আমরা ডেভেলপিং করেছি, যেটা কোনো সম্পূর্ণ ডেভেলপ হয়নি, বাট 50% মতো আমরা ডেভেলপ করেছি, সেটাতে আমরা আপলোড করব। এবং বায়াররা হচ্ছে একটা ই-কমার্স ওয়েবসাইটের মতো, বাই সেল গ্রুপ সাইটের মতো, সেখান থেকে প্রোডাক্ট আপলোডও করতে পারবে এবং প্রোডাক্ট চাইলে ক্রয়ও করতে পারবে। এবং সেটা 24 ঘন্টার মধ্যে আমাদের নিজস্ব ডেলিভারি সিস্টেম ফার্ম এক্সপ্রেসের মাধ্যমে আমরা ডেলিভারি নিশ্চিত। আনোয়ারা উপজেলা বিভিন্ন স্কুল এবং কলেজের বিজ্ঞান মেলায় এখানে অংশগ্রহণ করেছে আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়, দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়, আনোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয়, কাপ্পি স্কুল অ্যান্ড কলেজ,
আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়, সিংহরা রামকানি উচ্চ বিদ্যালয় সহ আশরাফ আলী ফিরকান আশরাফ উচ্চ বিদ্যালয়। এখানে বিভিন্ন প্রজেক্টে তারা ছাত্রছাত্রীরা তাদের উদ্ভাবনী বিষয়গুলো উত্থাপন করেছেন। আমি মনে করি এই সমস্ত ছাত্রছাত্রীদের যদি রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করা হয়, এই আবিষ্কারকে যদি জনবান্ধব হিসাবে মানুষের কাজে লাগানো হয়, তাহলে এদেশ অনেক এগিয়ে যাবে। আমি মোহাম্মদ মুজাম্মেল হক, প্রবাসী টিভি, আনোয়ারা, চট্টগ্রাম। নিত্য নতুন খবরাখবর পেতে প্রবাসী নিউজ টিভির সাথে থাকুন।